হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের সামনে একটি রান্না নিয়ে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিছু মাংস কেটে নিয়েছি। বলুন তো আজকে আমি কি রান্না করব? আজকে আমি তেহারি রান্না করব। আর সেটা শর্টকাটে কীভাবে রান্না করা যায় সেটা ট্রাই করব। তো আমি মাংসগুলোকে এর আগেও কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এখন আবার ধুয়ে নিচ্ছি। তো আমি তেহেরি আরেকদিন বিরিয়ানি রান্না করেছিলাম, বাট তেহেরি রান্না করা হয়নি কখনো। তো আমি চেয়েছিলাম যেন তেহেরিটা একটু স্পাইসি টাইপের হয়। খাওয়ার জন্য খুব ইচ্ছে করতেছিল। পুরান ঢাকায় যখন ছিলাম তখন অনেক খেয়েছি, কিন্তু আমি এখন রান্নাতে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অলরেডি প্যান বসিয়ে দিয়েছি চুলোতে। আমি এখন গোশতগুলো ভালো করে ধুয়ে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি আজকে যত শর্টকাটে রান্না করা যায় এইটাই ট্রাই করব, যেন আমার রান্নাটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো আমি এগুলাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি। আমি জানি না আমার ভিডিও এডিটিং বা যেটাই বলেন আপনারা, এটা করতে আমার খুব টাফ, কারণ আমি ভালো করে ওইরকম কথা বলতে পারি না। আমি এখন পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি। অল্প কিছু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তো ওগুলাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো খুব অনেকে আছে বেরেস্তা করে দেয়, আবার অনেকে আছে একবারে মেখে। আমি যেমন শর্টকাটে কীভাবে রান্না করা যায় আজকে আমি এইটাই আপনাদের দেখাবো। তো এক্সট্রা কোনো মানে বেরেস্তা করে দেওয়ার যে ইয়েটা আছে ওইটা আমি আসলে আজকে করব না। তো আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি একটি মশলার প্যাকেট নিয়ে নিয়েছি, যেটা তেহারি মশলা। তো আমি আজকে আপনাদের সামনে একটা মশলা দিব, সেটা আপনাদের দেখাবো। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল। যেহেতু আমি তেহারি রান্না করব, তো এটার জন্য অবশ্যই সরিষার তেল ইউজ করবেন, কারণ তেহারিটা সরিষার তেলেই খুব ভালো হয় এবং খেতে খুব মজা হয়। আমি নিয়ে নিয়েছি এসিআই পিওর তেহারি মশলা। এটা পরিমাণে অবশ্যই দেওয়া আছে এখানে, পরিমাণ মতো কী কী লাগবে না লাগবে সব কিছু এখানে দেওয়া আছে। তো আজকে আমি এটা দিয়ে রান্না করার ট্রাই করব। জানি না কেমন হবে, তবে আশা করি অনেক ভালো হবে, কারণ আমি যতগুলো রান্না এ পর্যন্ত ট্রাই করেছি আলহামদুলিল্লাহ আমি অবশ্যই ভালো হয়েছে। তো আমি প্যাকেটটা কেটে নিচ্ছি। এটার মধ্যে আমি জানি যে 2টা প্যাকেট থাকবে। তো আমি কখনো ওইরকমভাবে রান্না করিনি। আমি এটার একটা রিভিউ দেখেছিলাম, ওইখান থেকে আমি এটা রান্নার জন্য ইন্সপায়ার হয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটার মধ্যে আলাদা গরম মশলা দেওয়া আছে, এটার মধ্যে হচ্ছে গুঁড়ো মশলাটা আছে। তো একটা বড় প্যাকেটের মধ্যে 2টা এরকম প্যাকেট থাকবে। তো এগুলো আমি যেহেতু গরুর গোশত 1 কেজির মতো নিয়েছিলাম, তো 1 কেজি গরুর গোশতের মধ্যে পুরোটা দিতে হবে। আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। প্যাকেট থেকে খুলে গরম মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিব।
তো ফার্স্টে আমি গুঁড়ো মশলাটা আমার ওইরকম আইডিয়া নেই, তো আমি ফার্স্টে গুঁড়ো মশলাটা অর্ধেক নিয়েছিলাম। তো আমি এখন গুঁড়ো মশলার প্যাকেটটা কেটে নিচ্ছি এবং আমি দিয়ে দিচ্ছি, এর উপর ছড়িয়ে দিয়ে দিব। রান্নার প্রসেসিংটা আপনারা চাইলে এভাবে করতে পারেন যদি শর্টকাট রান্না আমার মতো করতে চান। আমার বেবি অনেক ছোট, তাই আমি চাই কিভাবে অল্প সময়ের মধ্যে ভালো রান্না করা যায় সেটাই ট্রাই করি। তো আমি এটা এখন মেখে নেব, ভালো করে মেখে নেব। মশলা আমি অর্ধেক দিয়ে দিয়েছিলাম, তো আমি আগে মেখে দেখছিলাম যে কি মানে ঠিক মতো হচ্ছে কি না। তো আমি দেখলাম যে আরেকটু মশলা দিলে বেটার হয়, পুরোটাই দিতে হবে। তা আমি এখন পুরো মশলাটাই এটার মধ্যে দিয়ে দিব, কারণ আমার চালটা প্লাস হচ্ছে গোশতটা এই মশলাটা দিয়েই রান্না হবে পুরোটা, তাই আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি। আমি এসিআই পিওরের তেহারি মশলাটা এনেছিলাম স্বপ্ন থেকে। আমি ঘরের টুকিটাকি বাজার যেগুলো প্রয়োজন পড়ে আমি সব কিছুই স্বপ্ন থেকে কিনি। তো ওইখানে একটা মানে শোরুমে আপনার হচ্ছে শপে সব কিছু পাওয়া যায়। সো আমি ঘুরে ঘুরে বাবুকে নিয়ে ওগুলা কেনার চেষ্টা করি যেটা আমার প্রয়োজন পড়ে। তা আমি এইগুলো ভালো করে মেখে নিব এখন। একদম ভালো করে মেখে নিলে আপনারা চাইলে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন। যদি 10-15 মিনিট ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে মশলাটা আরও ভেতরে ঢুকবে এবং রান্নাটা আরও ভালো হবে। বাট আমার সময় খুব অল্প এবং আমি ওইরকমভাবে রান্নার জন্য এক্সপার্ট ছিলাম না। সো আমি এর মধ্যে অল্প কিছু পানি দিয়ে দিব। হাতে যেহেতু লেগেছিল কিছুটা, তো আমি এর মধ্যে অল্প কিছু পানি দিয়ে এটা ঢেকে দিব। এখন আমি একটু পানি দিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিলে আপনার গোশতটাও হালকা করে আস্তে করে সিদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও খুব ভালোভাবে আপনার মাংসের সাথে মানে আপনার খুব ভালোভাবে মিশতে পারবে। আর আমি ওইরকম ভালোভাবে এখনও কথা বলতে পারি না, ব্লগিং করার জন্য আমি পারফেক্ট না। বাট আমি আস্তে আস্তে চেষ্টা করব যেন আপনাদের সাথে ভালো কোনো ভিডিও শেয়ার করতে পারি রান্নার, যেগুলো আপনারা দেখবেন এবং বাসায় ট্রাই করবেন। এবং আমার সাথে অবশ্যই থাকবেন আপনারা, কারণ আমি ওইরকমভাবে এখনও ভিডিওগুলো ছাড়তে পারিনি। তো আমি অনেকগুলো ভিডিও করে রেখেছিলাম, বাট আমার সময় হয়ে ওঠে না যে আপনার ভয়েস দেওয়ার মতন সময় হয়ে ওঠে না। বাচ্চাকে নিয়ে একা একা সব কিছু করা এত সহজ না। তো তারপর আমি এর মধ্যে সময় করে নিয়েছি। মাঝে মাঝে আমি আপনাদের জন্য ভালো কোনো ভিডিও দিব। এখানে আপনারা চাইলে আদা রসুন বাটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই, কারণ যেহেতু মশলা দেওয়া ছিল। বাট আমি একটু আদা রসুন বাটা দিয়েছি যাতে একটু ফ্লেভারটা একটু গ্রেভি হয় এবং ফ্লেভারটা আরও ভালো আসে। তো আমি যেহেতু অল্প আদা রসুন বাটা দিয়েছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন যেহেতু আপনারা প্যাকেটের মশলা দিয়ে রান্না করবেন। যদি রান্না করেন তাহলে আদা রসুন না দিলেও হবে। এখন আমি ঢেকে দিচ্ছি
এটা এখন হবে, যেহেতু আপনার এই টাইপের প্যানগুলোতে উপরে আপনার ঢাকনাতে একটা ছিদ্র থাকে, ওই ছিদ্রটা আমি এখন বন্ধ করার জন্য একটা কাগজ মুড়ে ওটার ভিতর দিয়ে দেব, যাতে ভেতরের হাওয়াটা বাইরে না আসতে পারে এবং রান্নাটা খুব ভালোভাবে যেন হয়। তো আমি এখন থেকে আপনাদের সাথে থাকবো এবং আপনারাও অবশ্যই আমার সাথে থাকবেন, আমি যেন ভালো রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারি। এবং আমি ভিডিওগুলো যেন ভালোভাবে উপস্থাপন করতে পারি, এটার জন্য আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমি এটা দিয়ে দিচ্ছি কাগজটা, যাতে বাইরে না আসতে পারে ভেতরের হাওয়াটা। তাহলে এখন আমি দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর আমি এটা উঠিয়ে নিয়েছি ঢাকনাটা। ঢাকনাটা ওঠানোর পরে এখন একটু আমি ধোয়া উঠছে, একটু কাঠের চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ, যেহেতু নিচে যেন না লেগে যায় এটা খেয়াল করতে হবে। আমি অল্প পানি দিয়েছি তো এই জন্য এটা খেয়াল করতে হবে। আর ননস্টিক প্যানে আপনার নাড়াচাড়া করতে হলে খাবার নাড়াচাড়া করতে হলে আপনি অবশ্যই কাঠের বা এখন সিলিকনের যে চামচগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে অবশ্যই ব্যবহার করবেন। আমার আমি এখন ঢেকে দিয়েছি, আমি ওই চুলাতে গরম পানি করে নিচ্ছি, যেহেতু এটা আমি খুব তাড়াতাড়ি রান্না করব। এখন গরম পানিটা করে নিলে আমি এটার মধ্যে কিছু আলুও দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি স্কিপ করেছি কারণ আলুটা আমি একটু অল্পই পরিমাণে দিয়েছি, কারণ ছোট ছোট আলু তো তেহারিতে আলুটা খেতে খুব মজা লাগে। তো এখন আমাদের এখানে আজান দিচ্ছে, আমি আজানের সময় আপনাদের সাথে ভিডিওটা এডিটিং করছি। আসলে আমার হয়তো বা মানে ভুল হচ্ছে, আমি আসলে কথা এরকমভাবে বলতে পারি না গুছিয়ে, তা আমি ট্রাই করছি। তো আমি এখন চালগুলো ধুয়ে নিয়েছিলাম, এগুলোর মধ্যে আমি আবার কিছু মুগ ডাল দিয়ে দিয়েছিলাম। তো অল্প কিছু মুগ ডাল দিলে এটার ফ্লেভারটা একটা অন্যরকম আসবে। তো আমি এটা দিয়ে দিচ্ছি চালগুলো, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। চালটা যদি আপনি কিছুক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে অনেক ঝরঝরা হবে রান্নাটা। তো চালগুলো আমি দিয়ে দিচ্ছি। এতে পোলার চাল ইউজ করেছি আমি, আর এক্সট্রা কোনো ঘি বা তেল অ্যাড করিনি এর মধ্যে, যেহেতু আমি এটা সরিষার তেল দিয়ে সম্পূর্ণ রান্না করব। তো আমি এখন এর মধ্যে সবগুলো চাল হাতে ধরে দিয়ে দিচ্ছি। তো আমি আসলে লাইভে আমি বারবার বলে নিচ্ছি আপনাদের, লাইভে ভালো করে মানে লাইভে প্লাস আমি যে কোনো ভিডিওতে আপনার ওইরকমভাবে ভালো করে কথা বলতে আসলে আমি প্রস্তুত না, মানে আমি কখনো এভাবে বলিনি কথা। তো আমার অবশ্যই এর মধ্যে ভুল হবে, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার সাথে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনারা যদি পাশে থাকেন, আমি সামনে আস্তে আস্তে আমার
ভিডিও অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ঘোরাফেরা, কোথায় কোথাও ঘুরতে গেলে আমি ভিডিওগুলো ছোট ছোট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। রান্নার ভিডিও শেয়ার করব, প্লাস যে কোনো টপিকস নিয়ে আমি কথা বলার চেষ্টা করব, নির্দিষ্ট কোনো টপিকস নিয়ে। তো আপনারা যদি আমার সাথে থাকেন, আমি আশা করি ভালো কিছু করতে পারবো। তো আমি এখন চালগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। চালগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। আর চালগুলো একটু বেশিক্ষণ ধরে আপনি যদি আলুটার সাথে একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে নেন, তাহলে আপনার রান্নাটা, মানে আপনার ভাতটা খুব ঝরঝরে হবে। তো আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো আসলে আপনার ইউটিউবে যে ভিডিওগুলো এখন বর্তমানে দেওয়া হয়, তো ওগুলোর মধ্যে থেকে আমার ভিডিওটা একটু অন্যরকম হতে পারে। আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। গরম পানিটা দিলে কি আপনার রান্নাটা খুব তাড়াতাড়ি হবে এবং ভাতটা ঝরঝরে হবে। তো যারা ভিডিও করলে আপনার ভিডিও করে আবার ছাড়ে ইউটিউবে বা ফেসবুক পেজে, তাদের ভিডিওগুলো একটু খুব সুন্দর হয়, কারণ তারা খুব গুছিয়ে কথা বলে। তো আমি তো এরকম গুছিয়ে কথা বলতে পারি না। চেষ্টা করি যেন আপনাদের সাথে ছোট ছোট ভিডিও শেয়ার করতে, এবং আপনারা যদি আসলে আমাকে উদ্বুদ্ধ করেন যে না, আপনি পারবেন, চেষ্টা করেন, যে কোনো কাজে কেউ যদি সাহস জোগায় তাহলে অবশ্যই সে পারবে। আর আমরা মেয়েরা চাইলে সব কিছুই করতে পারবো এখন, কারণ আপনারা মেয়েরা তো এখন ঘরের কাজের পাশাপাশি অনেক কিছুই আপনার অবদান রাখছে দেশের। তো আমরা কেন এতটুকু করতে পারবো না? কিন্তু এর জন্য সাহস জোগাতে হবে। তো আমার নিজের সাহস তো অবশ্যই থাকা লাগবে, কিন্তু আপনাদেরও অবশ্যই আমাদের সাপোর্ট করতে হবে। তো এখন দেখতেই পাচ্ছেন পানিটা আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া করবো। পানিটা যখন ফুটে উঠবে, আমি এর মধ্যে আপনার এটা নামিয়ে নেব। এখানে আপনি একটা প্যান, মানে তাওয়া বা যে কোনো একটা কিছু এই টাইপের দিয়ে নিতে পারেন। আমি একটা দেখতেই পাচ্ছেন তাওয়ার মতো, মানে প্যানের সিলভারের প্যানের মতো ওটা আমি দিয়ে নিয়েছি। এখন আমি ওটার উপরে প্যানটা বসিয়ে নিয়েছি, ননস্টিক প্যান বসিয়ে আপনার ঢেকে দেব ভালো করে। এখন চুলোর আঁচটা কিন্তু আপনার কমিয়ে দিতে হবে, একদম কমিয়ে লো আঁচে দিয়ে রাখতে হবে। তো আমি আসলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এখন আমার দেখতেই পাচ্ছেন যে রান্নাটা অলরেডি হয়ে গেছে। আমি কিছুক্ষণ পরে এটা ঢাকনাটা তুলেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা খুব মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে, ঝরঝরে হয়েছে এবং একটার সাথে একটা দানা লেগে নেই। তো অবশ্যই আপনারা সাথে থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে, এবং আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ভালো থাকবেন। তো আমি এর মধ্যে একটু কেওড়া দিয়ে নিচ্ছি। কেওড়া জলটা দিয়ে নিলে আপনার একটা ভালো স্মেল আসবে। তো এখন আমার রান্না কমপ্লিট।
ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।